ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস টার্গেট এইচএস 2025 কেমিস্ট্রি এক্সাম লাস্ট ভিডিও, আর একদম টাইম নেই। একদম সামনে টুইসডে মঙ্গলবার পরীক্ষা দেবে, একদম লাস্ট ভিডিও ভালো করে দেখে নাও। আজকের ক্লাসে যে মেন বলা 3 ঘন্টার হলটাকে কাটানো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তো আমি এই টপিকটা শুরু করার আগে তোমাদের কিন্তু বারবার করে বলবো, এখন তোমরা অবশ্যই রিভিশনের মধ্যে আছো। একবার জাস্ট বলে নেই, প্রিভিয়াস ইয়ার আর মডেল সেট। আমি কিন্তু ফিজিক্স পরীক্ষা দেওয়ার আগেও একই কথা বলেছিলাম, ঠিক আছে, ভিডিওর মাধ্যমে, যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স আর মডেল সেট। প্রিভিয়াস ইয়ার মানে 2015 থেকে 2023 পর্যন্ত যে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে। আর কাউন্সিল মডেল সেটের 3টে সেট হয়, সেট 1, সেট 2, সেট 3। ভালো করে কোশ্চেন আনসার প্র্যাকটিস করো। প্র্যাকটিস যখন করবে চোখটা শুধু বোলাবে না, ধরে ধরে লিখে লিখে প্র্যাকটিস করো। পেনের সাথে, হাতের সাথে মাথার স্নায়ুতন্ত্রের একটা কানেকশন রয়েছে, যার ফলে ওটা মনে থাকবে বেশি। অঙ্কগুলো করে 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 লাস্ট পর্যন্ত করো। আচ্ছা, অঙ্কের ফল হয়ে যাবে, ওরকম করবে না, পুরোটা করে লাস্ট পর্যন্ত অঙ্কের উত্তর পর্যন্ত ক্যালকুলেটারে টিপে উত্তর পর্যন্ত করবে। কোথায় ভুল হচ্ছে বুঝতে পারবে, আবার দেবে পরীক্ষার হলে গিয়ে ও যা এই পর্যন্ত করেছিলাম বলে এই পর্যন্তই থেমে গেল। পুরোটা করে করে প্র্যাকটিস করবে। সবটা একটা চ্যাপ্টার সব পড়তে গিয়ে দেখা গেল লাস্টে চ্যাপ্টার রিভিশন দেওয়া হলো, ওরকম করো না। তাতে বেশি যত পড়বে বেশি ভুলবে। এই আবার কি স্যার কথা বলছে? হ্যাঁ সত্যি তাই। এখন টেকনিক্যালি তোমাকে এগোতে হবে। প্রিভিয়াস ইয়ার মডেল সেটের কোশ্চেনগুলোকে নিয়ে তোমাকে সবগুলোকে ভালো করে নিতে হবে। সময় থাকলে তুমি কেন করবে না? সময় থাকলে তুমি সবই পড়ো। আগে তুমি দেখছো সবগুলো করতে গিয়ে লাস্টে রিভিশন দেওয়া হলো না, 4টে চ্যাপ্টার তো লাভ নেই। তুমি যে চ্যাপ্টারগুলো পড়ে যাবে ওইগুলো ভালো করে আগে করে নাও, সবগুলো প্র্যাকটিস, একদম মনে একটা শান্তি আসবে। তারপরে তুমি যদি মনে করো যে আরো একটু একটু এক্সট্রা করবো, তো করো, অসুবিধা কিছু নেই। যে চ্যাপ্টারগুলো তোমার গ্রিপের চ্যাপ্টার আরো বেশি বেশি করো, কেন অসুবিধা নেই। কারণ এরকম তো নয় শুধুই ওখান থেকে আসবে, তোমার কিছু পার্সেন্ট তো অবশ্যই বেসিক, মানে আমি বলতে চাইছি যেটা একটু 10% কোশ্চেন তো একটু এরকম থাকবে, যে একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন অবশ্যই, ঠিক আছে। তো যাই হোক, আমি ওই ভিডিও নিয়ে আগের ভিডিও বলেছি, কোনো অসুবিধা নেই। তবে একটা কথা বলে রাখি, যদি কোনো কনসেপ্টে প্রবলেম হয় মানে চলাকালীন অ্যান্সার করতে গিয়ে, মানে রিভিশন করতে গিয়ে, তাহলে আমার আগের ভিডিওগুলো দেখো, সব ক্লাসের সব ভিডিও রয়েছে। আর যদি বলো এইচএস টার্গেটের জন্য যে সমস্ত সাজেশন ভিডিওগুলো, সেগুলো প্লেলিস্ট খুলে দেখে নিতে পারো। মানে প্লেলিস্টে গেলে তুমি সব ভিডিওগুলো পেয়ে যাবে, অসুবিধা নেই। তার মধ্যেও যদি কোনো হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, কোনো প্রবলেম নেই। অবশ্যই রিভিশনটা করো। পরীক্ষার হলে 3 ঘন্টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। সব করে গেলে আর পরীক্ষার হলে গিয়ে যদি কোনো প্রবলেম হয়ে যায়, প্রথম যেটা বলবো, পরীক্ষার হলে গিয়ে যাতে মাথা ঘুরে না পড়ে যাও, সেটা আগে ফার্স্ট সামলাও। ভালো করে নুন চিনি জলটা খাও, ঠিক আছে। কারণ হচ্ছে রাত্রি জেগে বেশি, আগের দিন মানে যেদিন পরীক্ষা তার আগের দিন বেশি রাত্রি জাগতে যাবে না, ঠিক আছে। কারণ হচ্ছে শরীর যদি খারাপ হয়ে যায়, তখন কিন্তু সেখানে গিয়ে আর আউটপুট দিতে পারবে না। এটা কিন্তু প্রথম ভাবতে হবে। পরীক্ষার খাতার জন্য যেটা প্রধান গুরুত্বপূর্ণ বিষয়, টাইম ম্যানেজমেন্ট, কখন কি করবে, আর নাম্বার পার আওয়ার, মানে কখন কি করবে। মানে দেখো, প্রথমেই কিন্তু যেটা ইচ্ছা হয় এমসিকিউটা করে নি, প্রথমেই যেহেতু এমসিকিউটা পেয়ে যায় হাতে, ওটাই ভুল হয়ে যায়। এমসিকিউ করতে অনেকটা সময় যাবে, কারণ কিছু কোশ্চেন থাকবে প্রচুর ভাবতে হয়। আর যখন দেখবে 1 ঘন্টা হয়ে গেল অথচ 14টা এমসিকিউ হলো না, তখন বাবা এত এখনো করতে বাকি, কখন করবো, টেনশন হয়ে গেল, ব্যাস শেষ। প্রথম যেটা করবে এমসিকিউ বাদে বাকিগুলো করে নেওয়ার চেষ্টা করবে, আর অ্যান্সারগুলো পরপর করার চেষ্টা করবে। মানে এমসিকিউ বাদে পরপর দাগ নম্বরটা কিন্তু আমি দাগ নম্বর নিয়ে বলেছি, ব্যাপারগুলো পরপর করার চেষ্টা করবে। এই কারণেই যদি মনে হয় 2 নম্বরের কোশ্চেন একটা কনফিউশন আছে, একটু জায়গায় ছাড়ও দিয়ে রাখতে পারো, বা একটু আধটু ধরো পারছো না, পরে দেখবে সেগুলো দাগ নম্বর চেঞ্জ করতে পারো। বেশিরভাগটাই পরপর করার চেষ্টা করবে, এটুকু বলছি। কিন্তু মনে রাখবে, প্রথম ঘন্টায় যেটা করতে হবে, একদম শিওর শর্ট যেগুলো পারবেই ভালো করে, পরপরের মধ্যে যেগুলো একটা দুটো মিসিং হবে সেগুলো লাস্টে করতে পারো, সেইগুলো 25 নম্বরের মতো প্রায় প্রথম ঘন্টায় কিন্তু তোমার করতে হবে। প্রথম ঘন্টায় 25 নম্বর অ্যান্সার করে ফেলতে হবে, না হলে টেনশন কাজ করবে। 25 নম্বর যদি অ্যান্সার করে ফেলতে পারো প্রথম ঘন্টায়, একদম শিওর বুক বাজিয়ে বলে দিতে পারবে 1 ঘন্টার মধ্যে যে আমি 5টা করে গেছি, কোনো চিন্তা নেই, 5টা করে গেছি। 21 পাস মানে 25 পেয়ে গেছে, কোনো চিন্তা নেই। সেকেন্ড আওয়ারে কিন্তু এমসিকিউটা ধরবে, ভাবনা চিন্তা মাথা তখন কাজ করবে। থার্ড আওয়ারে কেন ধরবে না? থার্ড আওয়ারে আবার খাতা নিয়ে নেওয়ার ভয়ে এমসিকিউ গুলো হু করে দেবে, টিক মেরে চলে আসে, সব ভুলে যাবে। সেকেন্ড আওয়ারে এমসিকিউটা করবে, তাড়াতাড়ি করে নেবে এমসিকিউ গুলো, মোটামুটি মাথা ঠান্ডা করে চিন্তা করে নেওয়ার পর কিন্তু বাকি আদার্স ফিজিক্যাল ইনঅর্গানিক গুলো করবে। আমি বলছি অর্গানিকটা থার্ড আওয়ারে করো। কেন বলো তো? অর্গানিকটা তীর চিহ্ন দিয়ে দেখবে বেশিরভাগ কোশ্চেন এবি দিয়ে থাকে, তো ভাষার প্রশ্নগুলো আগে করে নিতে পারো সেকেন্ড আওয়ারে, বুঝে বুঝে। থার্ড আওয়ারে এবিসি শুধু তো অ্যান্সারটা লিখবে, ফিজিক্যাল ইনঅর্গানিকের মতো বুঝে বুঝে অনেক কিছু জিনিস করতে হচ্ছে না। তো অর্গানিক জানলে পারবে, না জানলে পারবে না, এই হবে। মাঝামাঝি বলে কিছু নেই,
নাইট্রোবেনজিনের বিজারণ করলে কি হয়, অ্যানিলিন হয়। তুমি যদি জানো তবে পারবে, নাহলে পারবে না। তো সেই ব্যাপার এবিসিডি দিয়ে ওইগুলো কিন্তু মাথায় সঙ্গে সঙ্গে চলে আসবে জানলে, ফলে ওটা থার্ড আওয়ারে রেখে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তো এইরকম ভাবে তুমি করবে। কখন কি অ্যান্সারটা করবে অবশ্যই বুঝে বলে দিলাম। নাম্বার পার আওয়ার মানে আমি এটা যেটা বললাম খুব কাজের, প্রথম ঘন্টায় যেন এরকম হয় না 10 নম্বর অ্যান্সার করেছো। এটা কিন্তু তোমাকে ভাবতে হবে, প্রথম ঘন্টায় মিনিমাম 20 অ্যান্সার তোমায় করতেই হবে, না হলে কিন্তু টেনশন কাজ করবে। ঠিক আছে, এটা কিন্তু ভাবতে হবে। যাই হোক, এক্সাম পেপার ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ কথা। মার্জিন টানবে কিন্তু, একদম কেউ ভুল করবে না কিন্তু, মার্জিন টানবেই কিন্তু। লাইন টানতে হবে, লাইন টানতে হবে মানে 2 নম্বর 3 নম্বর প্রশ্ন যখন করবে অ্যান্সারের পরে একটা করে নাম দাগ টেনে দেবে, আবার পরের অ্যান্সারটা দাগ নম্বর দিয়ে আবার একটা নাম দাগ টেনে দেবে। তাহলে কি হবে, স্যারের নাম্বার দেখতে, খাতা দেখতে একটা ভিজুয়ালি একটা ভালো লাগে। নাহলে এরকম লিখে 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 যাচ্ছে, এখানে শেষ হয়েছে, আবার পরের এরকম লিখে 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 ওপরে, মানে এটার সঙ্গে চলে গেছে, মানে বুঝতে পারে না কোথায় কি হচ্ছে। লাইন টেনে দিলে একটা স্পষ্ট বোঝা যায়। ঠিক আছে, অবশ্যই হাইলাইট মানে মেন অ্যান্সারটা হাইলাইট করবে। বিশেষ অর্গানিক আমি দেখেছি, দেখো তীর চিহ্ন সহ অ্যান্সার মানে লেখো। একটা কথা বলে দিই, রূপান্তর করো যারা বললো, রূপান্তর করো, কনভার্সন। ধরো একটা থেকে একটা রূপান্তর বলেছে, অনেকে ভাবে রূপান্তর মানে একটা স্টেপে করতে হবে, না 4-5টা স্টেপে করা যায়। সবকটা স্টেপ এরকম দেখাবে কিন্তু, অনেকে একটা স্টেপ লিখেই তার মধ্যে রোমান হরফে 1, রোমান হরফে 2, রোমান হরফে 3 দিয়ে লেখন করবে না, সবকটা স্টেপ দেখাবে। ঠিক আছে, আরেকটা কথা বলে নি, অর্গানিকের ক্ষেত্রে অনেকে ভুল জানে। অ্যাকচুয়ালি ধরো দুটো স্টেপকে একটা স্টেপে লেখা যায়, তাহলে প্রথম স্টেপে যেটা দিতে হয় সেটা রোমান হরফে 1 দেবে, আর রোমান হরফে 2 দিয়ে দ্বিতীয় জিনিসটা দেবে। আর 1-2 যদি না দাও, তার মানে বোঝাচ্ছে একসাথে দিয়ে দিচ্ছ। মানে আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো স্টিফেন প্রসেস সিএন থেকে কি হয় বলো, সিএইচও হয়। আমরা কি দিই বলো, এসএনসিএল টু এইচসিএল, আর রোমান হরফে 2 দিয়ে কি দেয় বলো, জল। এটা দেওয়া হয় তো, কেউ এটা দিলে ঠিক, যদি রোমান হরফে 1-2 না দেয় পুরো শূন্য। রোমান হরফে 1-2 না দেওয়া মানে বোঝাতে চাইছে এইটা 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 একসাথে দেওয়া হচ্ছে। আর 1-2 দেওয়ার অর্থ হচ্ছে এটা আগে দিয়ে তারপরে এটা দেওয়া হচ্ছে। তাহলে তুমি বলবে তাহলে আমি দুটো স্টেপে করছি না কেন? দুটো স্টেপে এই জন্য করছি না, এইটা থেকে যেটা হবে সেটার অ্যান্সার তো আবার লিখতে হচ্ছে, যদি ভুল হয়ে যায় দরকার কি, আমাকে গিয়ে তো বলেছে। কিন্তু রূপান্তরে যদি 4-5টা স্টেপ থাকে, তখন আবার 3, 4, 5 গ্রাম দেখতে লাগে, সবকটা স্টেপ করে দেখাবে। বুঝতে পারলে কথাটা? এইভাবে তোমাকে কিন্তু বুঝতে হবে। হাইলাইট মানে যে অ্যান্সারটা, অনেকে দেখেছি অ্যান্সারটা হাইলাইট করে না। অনেক কিছু কোশ্চেনে যেটা মেন অ্যান্সার, সেইটার বদলে বাকি হাবড়িজাবিটা বেশি হাইলাইট করে। দরকার যেটা মেন অ্যান্সার তার নাম লিখে, যত এবিসিডি বলেছে এটাকে এমন ভাবে চিহ্নিত করবে, এ লিখে দিলে এত সুন্দর ভাবে, মানে যেন পরীক্ষক যখন খাতা দেখবে, খুব তাড়াতাড়ি খাতা দেখবে, অত কিছু দেখতে চায় না বাবা, অ্যান্সার দেখে নাম্বার দেবে, সেই অ্যান্সারটা যেন হাইলাইট থাকে, মানে একদম নাম্বার দেবে। এটা কিন্তু মানতে হবে। দাগ নম্বর খুব গুরুত্বপূর্ণ বিষয়, সবাই দাগ নম্বর, আমি বহু কোশ্চেন দেখছি, খাতা দেখছি, কিরকম হচ্ছে 3-এর দাগের A1 দিল, লিখলো, তারপরে লিখছে 2, তখন স্যার ভাবছে আগে 3 লিখেছি মানে স্যার বুঝে নেবে 2, আরে ও স্যার কিছু বুঝবে না, আবার লিখবে 3-এর দাগের A2, আবার যদি লেখো 4-এর দাগের B1, প্রতিবারে কত দাগের কত এরকম লিখবে, বারবার একদম সুন্দর করে লিখবে, নাহলে কিন্তু লিখতেই হবে, নাহলে কিন্তু পরীক্ষক কিন্তু অনেক সময় বুঝতে পারে না। দাগ নম্বরটা খুব ভাইটাল। হাতের লেখাটা বাবা একটু ভালো করো, হাতের লেখাটা সুন্দর করতে হবে কিন্তু, অন্য সব খাতায় যা করেছে একটা হাতের লেখাটা সুন্দর করে করতে হবে। যাই হোক, সাইকোলজি ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। সাইকোলজি ম্যানেজমেন্টের মধ্যে যেটা পড়ে প্রশ্ন পড়া, প্রশ্ন পড়ার অভ্যাস নেই। অনেকে কি করে জানো, প্রথম প্রশ্ন দেখেই অ্যান্সার করতে শুরু করে দেয়। প্রশ্নটা ভালো করে পড়ো। কেন বলছি প্রশ্নটা পড়ো ভালো করে, প্রশ্নের সাথে তো একটা প্রশ্নের সাথে অর দিয়ে আরেকটা প্রশ্ন থাকবে, অনেক কিছু তোমাকে কিন্তু মাথা গরম করানোর চেষ্টা করবে প্রশ্নের মধ্যেই। প্রশ্নের মধ্যে মাথা গরম করানো মানে এখানে 3-2 থাকবে, আর এখানে 2-3-এর প্রশ্ন থাকবে। এখানে দেখবে 2-একটা হেভি কমন পড়েছে, এখানে 3-একটা হেভি কমন পড়েছে। এবার কোনটা করবে? এবার দেখলে ও আচ্ছা এটা বেশি বলে করতে শুরু করে দিলে, তারপর দেখলে এটা একদমই পারলে না, অনেকটা করা হয়ে গেছে, এ বাবা তার থেকে এটা করলে ভালো হতো, কাটা। প্রশ্নটা ভালো করে পড়ো, যে কোনটা অ্যান্সার করলে আমরা বেশি প্রফিট পাবো, অর্থটাই তো গুলায় বেশি, বুঝতে পেরেছো? সেইটা আগে প্রশ্নটা যত পড়বে ভালো করে, তত বুঝতে পারবে যে কোনটাতে বেশি প্রফিট আমার। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আর মন নিয়ন্ত্রণটা বলে দিই, ভালো করে শোনো। কোশ্চেন খুব ইজি হয়েছে একদম, প্রিভিয়াস ইয়ার আর মডেল সেট যদি সব দিয়ে দেয় অনেক বেশি বেশি করে, আর কোশ্চেন হেভি হয়েছে, মানে প্রথম ঘন্টাতেই তুমি একদম লাফাবে, একদম কোশ্চেন দেখে দেখো, পিছন থেকে বন্ধুদের বলবে কি কেমন হেভি হয়েছে না, এই যে করছো এত উৎসাহ, তখন স্যারটা যে গার্ডে থাকবে, তখন তোমাকে দেখে তুমি টার্গেট হয়ে গেলে, মানে তোমাকে বুঝে নেবে প্রথম থেকে, তুমি কথা বলো, তোমার প্রতি একটু খ্যাচ করবে, তো সেটা তো তোমার ক্ষতি। মনকে নিয়ন্ত্রণ করো,
সহজে হয়েছে কঠিন হয়েছে যায়, কঠিন হলে আবার খুব আপসেট, পরীক্ষার হলে মাথা ঘুরে গেল, সেটাও আবার ক্ষতি। অতএব একদম মনকে যা হয়েছে যা হোক না কেন, সহজ হোক কঠিন হোক, আমাকে অ্যান্সার করতে হবে। এটাও ভেবে রাখো, যাই কঠিন যাই হোক না কেন পরীক্ষায়, একটা কথা বলি শুনে না, মানুষের সাইকোলজি এমন ভাবে কাজ করে, 10টা কোশ্চেনের প্রথম 2টো কোশ্চেন এত টাফ, লাস্টের 8টা এত ইজি, এই প্রথম 2টো পড়ার পর তার মাথা ঘুরে পড়ে গেছে, বাকি 8টা দেখাই গেল না। মানে আমি বলতে চাইছি এটাই, এরম ভাবেই কোশ্চেন টেকনিক, মানে তোমাকে এমন ভাবে দেবে প্রথম ভিতরে ভিতরে ভালো করে কোশ্চেনটা পড়লে বুঝতে পারো তোমার জানার মধ্যে আছে, তুমি দেখতে পাচ্ছ না, তোমার মনে বাবা সবই কঠিন হচ্ছে, বাবা কি বাবা, ওর মধ্যেই দেখবে হয় অরটা, না হলে তোমার তো সব করার দরকার নেই, এর অর এটা যে কোনো একটা মোটামুটি পেরে লেগেলেই হলো, একদম তুমি দেখবে আমার নাম্বারের মতো এতটা হয়ে যাচ্ছে, অত চাপ নেওয়ার নেই। ঠিক আছে, এইভাবে তোমাকে কিন্তু মনটাকে নিয়ন্ত্রণ করতে হবে, কঠিন হলে হোক আর সহজ হলে হোক, আমাকে মন নিয়ন্ত্রণ করে পুরোটা ম্যানেজমেন্ট করতে হবে। ঠিক আছে, একদম ভালো করে রিভিশনটা দাও, সহজ প্রশ্ন হবে আমি এটুকু বলতে পারি, ভালো করে কেমিস্ট্রি পড়ো, কোনো চিন্তা নেই, যা হবে যদি তাও লাস্ট মিনিট যদি কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ ক্লাস এখানেই শেষ করলাম, ওকে বাই, বেস্ট অফ লাক, ওকে বাই।